শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আর আমিও ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আর দেখো, সকাল সকাল ভিডিওটা চালুই করলাম, মানে সকাল সকাল বলতে তারপরে এখন 8:30টার উপরে বাজে। তো এখন চলো কি রান্না করেছি সেটাই আগে দেখায় নেয় আজকে। তো রান্না করেছি ভাত এদিকে, আর এদিকে রয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আজকে নিয়েছিলাম রুই মাছ, তো রুই মাছ দিয়ে করেছি এটা। আর এদিকে দেখাচ্ছিলাম আর কি দুধ রয়েছে, কালকে যেহেতু দুধ নিয়ে আসে সেই দুধটা আর কি রয়েছে। তো এদিকে তো মানে রান্না বান্না পুরোটাই কমপ্লিট। আর সকালের খাওয়া দাওয়া তোমাদেরকে কিছু আর দেখালাম না, কারণ সেভাবে টাইম আজকে হাতে কম, যেহেতু আমি মানে আজকে আবার একটু মিটিংয়ে যাব। তো সেই কারণে না একটু তাড়াতাড়ি করছি, সেভাবে হয়তো ভিডিওটা করতে পারবো না, মানে একদমই ছোট হয়ে যাবে। কারণ আমি আজকে মিটিংয়ে আছে, এর জন্য আর কি তাড়াহুড়োর মধ্যে কাজবাজ করছি। স্কুলে যাই এক তাড়াহুড়ো, আজকে আবার তার মধ্যে মিটিং। তো যাই হোক, মিটিংয়ে যাওয়া হলো সেভাবে তাড়াতাড়ি করে আর কি সব কিছু গুছাচ্ছি, একা করে কিন্তু সব কাজ বাজও সারছি। আর আজকে কিন্তু অঙ্কুশকে আর স্কুলে দেবো না, আজকে ওর স্কুল ছিল সোমবার যেহেতু। তো আজকে আর দেবো না, কারণ হচ্ছে কি স্কুলে দিলে ওকে আবার কে আনতে যাবে। আর আমি যদি টাইম মতো না আসতে পারি তখন তো আর এক ঝামেলা হয়ে যাবে। তো যেহেতু আমি প্রায় অনেকটা দূরেই মিটিংয়ে যাবো আর কি, তো ভাবলাম কি তাহলে আর অঙ্কুশকে দিয়ে লাভ নেই, তার থেকে ওর একটা দিন মানে ছুটি হয় হোক, তো অঙ্কুশকে নিয়েই যাব আর কি। তো সেই ভেবে আর কি অঙ্কুশকেও স্নান টিনান করিয়ে দিচ্ছি এদিকে। তো আমি ভাবছি কি এই কাজগুলো সব মানে গুছিয়ে গাছিয়ে তো তারপরে আর কি স্নান করবো। তো স্নান করে খাওয়া দাওয়া করে আর কি চলে যাবো, এরকম একটা প্ল্যান করেছি। তো সেভাবেই আর কি কাজ বাজগুলো করছি। তো দেখো, প্রথমে কিন্তু রান্নাঘরের মানে কাজ বাজ গুছিয়ে নিলাম, তো গুছিয়ে গেছে। আর সকালবেলা কিন্তু আমার বরমশাই কিন্তু চলে গেছে অনেক সকাল সকালই কাজে। তো ও তো ওর মতো টাইম মতো চলে গেছে, ভাত টাত গুছিয়ে দিয়েছে, ও চলে গেছে ওর মতো কাজে। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরের কাজটাও সম্পূর্ণটা মানে মানে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে এদিকে স্নান করে, তো এদিকে দেখো আমার কিন্তু মানে পুজোটাও দিয়ে কমপ্লিট, একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এই যে এদিকে কিন্তু আমার সুন্দর করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু যাব, মানে টোটো ভাড়া করা হয়েছে, টোটোয় করে আর কি সবাই মিলে যাওয়া হবে। আমাদের দলের মধ্যে যেহেতু আছি প্রায় 11 জন, তো 11 জনাই যাবে আর কি টোটোর মধ্যে করে। মানে 11 জনে যাবে না, তার মধ্যে কিছু লোকের একটু অসুবিধা আছে, তারা যাবে না, আর বাদ বাকি লোক যাবে আর কি। তো দেখো, আমি তো ওখানে গিয়ে সেভাবে কোনো ভিডিও করিনি, কারণ মিটিংয়ের মধ্যে অনেক লোকজনই থাকে, প্রায় মানে সবই মহিলা, তবু নিজেদের মধ্যে লজ্জা লজ্জা একটা ভাব লাগে। তো সেই কারণে না আমি কোনো ভিডিও সেভাবে করিনি। মানে মিটিংয়ে মানে আমি আমার ছেলেকে তো দেখালাম তোমাদেরকে। তো আমি গেছিলাম, আরও গেছিলো, তো তাদেরকেও ভিডিও আমি নিইনি। তো সেভাবে মানে কোনো রকমই মানে ভিডিও করিনি বলতে গেলে। তো একেবারে দেখো মিটিং থেকে সেরে বাড়ি চলে আসলাম। তো এসে তারপরে আর কি এই যে হাত মুখ ধুয়ে কিন্তু একটু শুয়েছিলাম। তো এখন প্রায় ওই 4:30টার মতো আর কি বাজে। তো 4:30 বাজলে তারপরে আর কি প্রত্যেক দিনে বিকেলবেলা যে কাজগুলো আর কি করি, তো সেটাই করছিলাম। এখানে আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়েও গোছানো। তো তারপরে গেছিলাম এই যে মাল আনতে, মাল মানে ব্লাউজ। তো যেহেতু মানে মাল সব রেডি হয়ে গেছিলো, তো দিয়ে গেছিলাম, তো রেখে দিয়েছে আবার মাল। তো সেইগুলো আর কি সব নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ ওইগুলো আবার বসতে হবে কাটতে। তো তার মধ্যে ভাবলাম কি যেহেতু জামা কাপড়গুলো তো গোছানো হচ্ছে না, মানে জামা কাপড় কাচাকুচো হয়েছিল, তা সেগুলো বাড়ি এসে তো তুললাম। তো তুলে ভাবলাম কি আগে সব জামা কাপড় মানে গুছিয়ে গাছিয়ে রাখবো, তো তারপরে গিয়ে আর কি মাল কাটতে বসবো। তো মাল কাটতে বসলে অনেকটাই বেশ দেরি হবে, কারণ সব মাল কেটে উঠতে উঠতে ভালোই দেরি হবে। তো তখন আবার মনে হবে কি যে না থাক, জামা কাপড় গুছাবো না, থাক, কোনো অসুবিধা হবে না। কিন্তু না, আজকে ভাবলাম কি যে জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো, রেখে তারপরে হচ্ছে গিয়ে নিজের একটু চাটা খাবো। তো তারপরে গিয়ে আর কি মাল কাটতে বসবো, সেটা ভেবে আর কি। দেখো এখানে কিন্তু আমি এখন জামা কাপড় সব গুছাচ্ছি। তো যেহেতু বরের কিছু প্যান্ট ছিল আর কি, হাফ প্যান্ট, তো সেইগুলো তো কাঁচা হয়েছিল। তো সেইগুলোই আর কি যে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। এদিকে আমার কিছু নাইটি ছিল, এদিকে ছেলেরও জামা প্যান্ট ছিল, তো সব কিছুই আর কি এক এক করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর দুপুরবেলা কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি, মানে সেভাবে তো কিছু রান্না করিনি। রাত্রিবেলা আবার রান্না বান্না আছে। তো রাত্রিবেলা রান্না বান্না আছে, সেটা পরে বলবো কি রান্না করবো। রাত্রিবেলা আমি বেশি কিছু করবো না, মানে ভাবছি আর কি সিদ্ধ ভাত করে নিতেও পারে, আবার দেখি দুধ নিলেও নিতে পারি, মানে সন্ধ্যের দিকে আর কি ঘোষ আসে এদিকে, তো তখন নিলেও নিতে পারি আর কি। তো দেখো একা করে কিন্তু সব কিন্তু আমি এদিকে ভাজ টাজ করে গুছিয়ে গেছি, রেখে দিলাম। তো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা ভাবলাম তাহলে একটু চা খাওয়া যাক। তো এই যে চা বিস্কুট, আর এদিকে রয়েছে চিড়ে ভাজা। তো সন্ধ্যেবেলা টিফিনে বলতে আজকে চা বিস্কুট আর চিড়ে ভাজা, এটাই আর কি সন্ধ্যেবেলা এখন খাওয়া হবে। কারণ এই চিড়ে ভাজাটা দিয়েছিল টিফিনে, তো সেটা ছিল আর কি। তো ভাবলাম এখন খেয়ে নিই, ছেলে যেহেতু খায়নি। তো টাটা, বাই বাই।